এই মুহূর্তে দাঁড়িয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন জেলে। তার কাণ্ড সামনে আসার পর এই রাজ্য দেখেছিল টাকার পাহাড়। পার্থ রীতিমতন শিক্ষা ব্যবস্থার যে মূল তাতে কুটারাঘাত করেছিলেন, সেই অভিযোগ বারবার বিরোধীদের তরফে করা হয়েছে। এবার পার্থর এই ডক্টরেট যে পদ, সেই পদ নিয়ে বড়সড় খোলাসা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে পার্থকে ডক্টরেট পাইয়ে দেওয়া হয়েছে, মানে ভাবতে পারছেন কি বিস্ফোরক অভিযোগ। তাকে এই পদ পাইয়ে দিয়েছেন রায়গঞ্জেরই এক উপাচার্য অনিল ভুইমালি বলে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন, যিনি পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছিলেন। একেবারে ভুয়ো। অন্যজন খাতা লিখেছে আর পার্থ এসে শুধু সই করেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে যে প্রকারান্তরে ২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বা বিরোধী দেখে মনে হচ্ছে সব পক্ষই যেন একেবারে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। এরই মধ্যে শোনা গেল নিজের ভোট ব্যাংক ধরে রাখতে নাকি বিধানসভা নির্বাচনে ফের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যে মুখ্যমন্ত্রী বৈষম্যের রাজনীতি চালাচ্ছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে গত ৩-৪ বছরে শিক্ষাক্ষেত্রে যা যা ঘটেছে সবটাই তো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। এটা একেবারে লজ্জার। আরজি করের ঘটনায় ধরা পড়েছে, মেডিকেল কলেজগুলোতে একেবারে থ্রেট কালচার চলতো, এরাই তো সব কন্ট্রোল করতো। অনিল ভুইমালি বলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন, তিনিই তো পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছিলেন। একেবারে ভুয়ো। অন্যজন খাতা লিখেছে আর পার্থ গিয়ে শুধু সই করেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। যা যা ঘটেছে গত ৩-৪ বছরে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, এবং পুরো পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, চোর পার্থর নেতৃত্বে জেলের ভিতরে, এর লজ্জার জায়গা। আপনি এই যে সমস্ত আরজি করের ঘটনায় ধরা পড়ছে, এসব ডাক্তার মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করে, থ্রেট কালচার সর্বত্র। আপনি ভাবতে পারেন, অনিল ভুইমাইল বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিল, সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে। পুরো ভুয়ো। অন্য লোক খাতা লিখেছে, পার্থ গিয়ে সই করেছে। এখানে পাবেন কি করে পশ্চিমবঙ্গে? একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার মনোভাব রয়েছে। ৩০% রিজার্ভ ভোট আছে। ৫০০ টাকা ছিল ভাতা, লোকসভার আগে ১০০০ টাকা করে দিয়েছে। বিধানসভার আগে আরও ২-৩০০ টাকা বাড়িয়ে দেবে। কি বলছেন তিনি, শুনুন। আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে। ৩০% রিজার্ভ ভোট রয়েছে। ৫০০ টাকা ছিল ভাতা, লোকসভার আগে ১০০০ করে দিয়েছে, আবার বিধানসভার আগে ২০০ বা ৩০০ বাড়িয়ে দিবে। ৩৯% একদিকে, ৪৫% একদিকে। ৪৫% বেশি। তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে ভোট হয় না। জয়নগর, বাসন্তী, গোসাবায় ভোট হয় না। দিনহাটা, শীতলকুচি, সিতাইতে ভোট হয় না। হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাতে ভোট হয় না। স্বরূপনগর, দেগঙ্গা, আমডাঙ্গাতে ভোট হয় না। জয়পুর, পাত্রসর, কোতলপুর, ইন্দাসে ভোট হয় না। কেশপুর একাই ১,৩০,০০০ ভোট দেয়, প্রার্থী আটকে থাকে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করে ভাইপো জেতেন ৭ লাখ ভোটে, ছাপ্পা মারেন ১০ লাখ। বিজেপি প্রার্থীকে ফলতাতে আটকে রাখা হয় সন্ধ্যে পর্যন্ত। ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেন্দ্রীয় বাহিনী বলে আমাদের কিচ্ছু করার নেই। রাজ্য পুলিশ বলে আমরা আলোচনা চালাচ্ছি। ওখানকার প্রধানমন্ত্রী আছেন জাহাঙ্গীর খান, তার সঙ্গে আলোচনা করে ভাইপোর অনুমতি নিয়ে ভোট শেষ ৬টায়, ৫টার সময় অভিজিৎ দাস মুক্তি পান। প্রকাশ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয় ডাক্তারের চাকরি ছেড়ে দাঁড়ানো শিডিউল ট্রাইব ডক্টর প্রণত টুডুকে। গর্বে তার খড়কুসমায়, এক বিশেষ সম্প্রদায়ের নেতৃত্বে। প্রসঙ্গত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানান যে আগামী বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফিরবে না, বরং হবে হিন্দু সরকার।
সংবাদ মাধ্যমের সামনে তাকে এও বলতে শোনা যায় যে ওপার বাংলায় যা করেছে তার বদলা 26-এ এপার বাংলায় হবে। এই রাজ্যে গঠিত হবে হিন্দু সরকার। কি বলছেন তিনি শোনাবো। কে বলেছে পুজো থেকে বিরত থাকতে? আরে আমরা সাচ্চা হিন্দু, আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করব। আমরা তৃণমূলের মতো উৎসব করি না। আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গেছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে এসছেন। কয়েক বছর ধরে পুজো তো বাড়বেই, পুজো বাড়বে। হিন্দুরা এক হচ্ছে। 26-এ ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে। হিন্দু সরকার হবে, শুনে রাখুন, লিখে রাখুন, হিন্দু সরকার হবে এখানে। এই জন্য গণপতি উৎসব আর মহারাষ্ট্র নয়, বাংলাতে হয় 30,000 গণপতি পুজো। রামনবমী উত্তরপ্রদেশের নয়, এখন পশ্চিমবঙ্গে। শুনে রাখুন তৃণমূল, ছট পুজো বিহারীদের নয়, আমাদের বাড়ির মা বোনেরাও সূর্য প্রণাম করেন, উপবাস রাখেন। সব কালচার শেষ, যে বাঁটেগা ও কাটেগা। একদিকে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে অনিল ভুইমালি বলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য ছিলেন, যিনি পার্থকে ডক্টরেট পদ পাইয়ে দিয়েছেন, যা একেবারে ভুয়ো। ঠিক কি বলছেন শুভেন্দুবাবু, শুনুন। যা যা ঘটেছে গত 3-4 বছরে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, এবং পুরো পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, চোর পার্থর নেতৃত্বে জেলের ভিতরে, এর লজ্জার জায়গা। আপনি এই যে সমস্ত আরজিকরের ঘটনায় ধরা পড়ছে, এসব ডাক্তার মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করে, থ্রেট কালচার সর্বত্র। আপনি ভাবতে পারেন অনিল ভুইমাইল বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিল, সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে। পুরো ভুয়ো, অন্য লোক খাতা লিখেছে, পার্থ গিয়ে সই করেছে। আর মমতা ব্যানার্জির ডোন্ট কেয়ার ভাব আছে। 30% রিজার্ভ ভোট রয়েছে। 500 টাকা ছিল ভাতা, লোকসভার আগে 1000 করে দিয়েছে, আবার বিধানসভার আগে 200 বা 300 বাড়িয়ে দিবে। 39% একদিকে, 45% একদিকে, 45% বেশি। তারপরে বিরাট একটা অংশে ভোট হয় না। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমে ভোট হয় না। জয়নগর, বাসন্তী, গোসাবায় ভোট হয় না। দিনহাটা, শীতলকুচি, সিতাইতে ভোট হয় না। হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখাতে ভোট হয় না। স্বরূপনগর, দেগঙ্গা, আমডাঙ্গাতে ভোট হয় না। জয়পুর, পাত্রশহর, কোতলপুর, ইন্দাসে ভোট হয় না। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।